প্রিয় দর্শক, দেখছেন সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেল এবং সিদ্দিক বিজনেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যারা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করেন বা ইউটিউব চ্যানেলের ওনার রয়েছেন বা অ্যাডমিন রয়েছেন বা মডারেটর, এরকম বিভিন্ন চ্যানেলের কার্যক্রম পরিচালনা করেন বা করার আগ্রহ রয়েছে, তাদের জন্য আজকের এই পর্ব। ইউটিউব চ্যানেলে যখন কাজ করবেন তখন যে অসুবিধার সম্মুখীন হবেন বা সুবিধা গ্রহণ করবেন, সেই সুবিধা এবং অসুবিধা নিয়ে কিছু কথা বলবো। এবং ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রাম বা টুইটার, এই বিষয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকে যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন অনেকেই আমার ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল প্ল্যাটফর্ম, বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছেন। তো আজকে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে, ফেসবুকে যখন রিলস বা লং কন্টেন্ট প্রকাশ করবেন বা ইউটিউবে যখন লং কন্টেন্ট বা শর্টস প্রকাশ করবেন, তখন কি কি সুবিধা এবং অসুবিধা সেই সম্পর্কে কথা বলবো। প্রথমে আসি ইউটিউব সম্পর্কে, কারণ ফেসবুক সম্পর্কে অনেকের ধারণা থাকলেও কিছু কিছু ধারণা হয়তো বাকি রয়েছে, সেই জন্য সেই বিষয়ে কথা বলবো। যখন ওই বাহিরের প্রকৃতি তুলে ধরার জন্য, যেহেতু সন্ধ্যার সময় হয়েছে, সেজন্য ওই বাইরের প্রকৃতিটা হয়তো শেষ মুহূর্তে দেখতে নাও পারেন, সেজন্য ওই আলো থাকা অবস্থায় যেন ওই প্রকৃতি দেখতে পারেন, সেজন্য আমি চেষ্টা করছি কথা বলা। যখন ইউটিউব ক্রিয়েট করবেন বা চ্যানেলে কাজ করবেন, তখন যদি আপনি লং কন্টেন্ট প্রকাশ করেন, তাহলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার অনাগ্রহতা তৈরি হতে পারে বা আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। কেন আগ্রহ হারাবেন? কারণ ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার ভিডিওটি অপ্রয়োজনীয় কোনো ব্যক্তির কাছে পৌঁছাবে না। কারণ এই ভিডিওটি যখন যিনি দেখবেন, ওনার যখন প্রয়োজন হবে তখন ওনার কাছে এই ভিডিওটি পৌঁছাবে, নতুবা কোনো অবস্থাতেই আপনি যত চেষ্টা করেন ওনার কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারবেন না। যদিও ফেসবুকে আপনি শেয়ার বা কোনো ধরনের গ্রুপ বা পেজে বা আইডিতে শেয়ার করে আপনি অন্যদের দেখানোর সুযোগ করে দিতে পারেন, কিন্তু ইউটিউব হিতে বিপরীত। কারণ যত বেশি শেয়ার করবেন তত বেশি আরও চ্যানেল ডাউন হতে পারে বা আপনার ওই ভিডিওর রিচ কমে যেতে পারে। যদিও কিছু ভিউ আসতে পারে, স্থায়ী বা পার্মানেন্টলি পরবর্তী সময়ের জন্য এটা চ্যানেলের ক্ষতি হয়। এজন্য যখন ভিডিও তৈরি করবেন, তখন ওই ভিডিওর মান সবচেয়ে বেশি থাকতে হবে, কোয়ালিটি ভালো থাকতে হবে। কোয়ালিটির মধ্যে হচ্ছে ভয়েস কোয়ালিটি, ভিডিওর যে কালার কম্বিনেশন বা যে রেজুলেশন বা যে চিত্র ধারণ করবেন, দেখতে একদম নিখুঁত ক্লিয়ার থাকতে হবে। তাছাড়া যে কথা বলবেন, কথাগুলো অর্থবহ থাকতে হবে, যথোপযুক্ত কথা বলতে হবে। যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে ক্লিয়ার কথা বলতে হবে।